নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আমার ঘরের সামনে একটা করলা গাছ বসিয়েছিলাম, তো সেই গাছটার মধ্যে কত করলা হয়েছে, এতগুলো তুলেছি, আরও অনেক আছে করলা। আর লঙ্কাগুলো আমার গাছেরই লঙ্কা। তো করলা গাছটা এত বড় আর এত মোটা হয়েছে, মানে চারিদিকে ছড়িয়ে গেছে, প্রচুর প্রচুর মানে বড় হয়েছে গাছটা। আর আমার ল্যান্ডিংয়ের যে গ্রিল আছে, গ্রিলের মধ্যেও পেঁচিয়ে দিয়েছি। তারপরে যেখানে হয়েছে সেইখান থেকে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে, তার মধ্যে প্রচুর করলা এসছে। আর অতগুলো তুলেছি, এখনও গাছে প্রচুর আছে। গাছে যেগুলো আছে সেগুলোও দেখাচ্ছি, দেখুন। গাছের মধ্যে দড়ি দিয়ে লম্বা করে দিয়েছি, ভাড়ার মতো করে দিয়েছি একটু। তো অনেক দূর পর্যন্ত গাছটা গেছে, তার জন্য ভাড়ার মতো করে দিয়েছি। আর করলা একটু বড় হলে করলার মধ্যে কয়েকটা করলার মধ্যে দেখছি পিঁপড়ে মানে ফুটো করে করলার ভিতরে ঢুকে পিঁপড়ে খেয়ে নিচ্ছে। খেলে তখন করলাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি একতারা দিয়েছি, একতারা স্প্রে করে দিয়েছি গাছের মধ্যে। তো দেওয়ার পরে এখন দেখছি যে আর পিঁপড়েটা ধরছে না। প্রচুর বড় গাছটা হয়েছে আর প্রচুর করলা। দেখুন, দেখছেন কত করলা হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে করবেন। তো আমি ছাদের টবের মধ্যেও অনেক রকম সবজি গাছ বসিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। দেখছেন কত করলা গাছটার মধ্যে। গাছটা বিশাল বড়, অনেক দূর পর্যন্ত গেছে গাছটা। প্রত্যেকটা পাতার ফাঁকে ফাঁকে করলা হয়েছে, দেখছেন। ছাদে ঝিঙে গাছ, কুমড়ো গাছ, পুঁইশাক গাছ বসিয়েছি, ওটারও ভিডিও করব। বীজ থেকে অঙ্কুর বার করে আমি ছাদে টবের মধ্যে বসিয়েছি। তো এই গাছটা আশা করছি আপনাদের খুব ভালোই লাগলো।